স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আবার মাঝে মাঝে এমনও হয় যে আপনি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন, তো সেই ঘটনাটা আপনি যখন ঘটিয়ে দিয়ে সফলতা পেয়েছেন, তো ব্যর্থতা একটা শ্রেণী বরণ করেছে। যারা ব্যর্থ হবে তারা প্রতিশোধ পরায়ণ হতে পারে। আবার এই সফল এবং ব্যর্থ শ্রেণীর মধ্যে আরেকটা টিমও তৈরি হতে পারে, সেটা হচ্ছে ষড়যন্ত্রকারী। বাংলা সিনেমাতে আমরা দেখেছি এক সময় যে রাজ্জাকার রাজীবের মধ্যে বা হুমায়ুন ফরিদির মধ্যে ঝগড়া হয়েছে। তো রাজ্জাক ক্ষিপ্ত মাথায় এক পর্যায়ে বলতেছে হুমায়ুন ফরিদ যে তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এটা রাজ্জাক রাগের মাথায় বলছে। পরবর্তী সময় দেখা গেল পরের দিন হুমায়ুন ফরিদি মারা গেছে। অসংখ্য সাক্ষী, ভাই তোমাদের তো খবর আছে তাই না, তুমি কালকে বলছো, আমরা সবাই সাক্ষী। রাজ্জাককে ধরে নিচ্ছে। তো রাজ্জাকের ছেলে সাকিব খান বা মান্না বড় হওয়ার পর টের পাইল যে রাজীব আরেকজন ভিলেন, যে আসলে রাজ্জাকের ওই কথাটাকে ব্যবহার কইরা ঘটনা ঘটাই দিছে। এটা সমাজের বাস্তব চিত্র। তো আমরা এই কথাটা কেন বললাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন অথবা ছাত্ররা আছেন, তাদেরকে ঘিরে একটা ঘটনা কিন্তু ঘটছে। তিনটা হত্যার ঘটনা ঘটেছে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটির। সেই তালিকা নতুনভাবে আরেক দিকে মোড় নিচ্ছে। আপনার খালেদ হাসান নামক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যখন পর্যন্ত নিউজটা করছি তার পরিবার দুশ্চিন্তায় আছেন। গণমাধ্যমগুলো নিউজ করছে, পুলিশ অনুসন্ধান করছেন যে কোথায় নিখোঁজ হয়ে গেছে খালেদ হাসান। তারও পরিণতি কি সেই গুপ্ত হত্যার শিকার যারা হয়েছেন তাদের মতোই হচ্ছে, নাকি আসলে অন্য কোথাও তিনি আছেন আউট অফ কন্ট্যাক্ট? বাট এতক্ষণ সময় আউট অফ কন্ট্যাক্ট থাকার কথা না। আপনার গতকালকে বিকেল থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আরেকজন সমন্বয়ক আছেন, নুসরাত তাবাসসুম। খেয়াল থাকার কথা, সেই শিক্ষার্থী যিনি ডিবি হারুনের যে অফিসে যারা বন্দী ছিল তাদের মধ্যে একজন হচ্ছে নুসরাত তাবাসসুম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি যখন নিউজটা করছি প্রায় ওই সময়ের সাথে যদি আমরা হিসাব করি, আপনার 16 ঘন্টার কাছাকাছি। 16 ঘন্টা আমি যখন নিউজটা আপডেট করছি, পত্রিকাগুলো ঘাটলাম যে খালেদের কোনো খোঁজ পাওয়া গেল নাকি পাওয়া গেল না। তো খালেদের কি জীবনের কোনো হুমকি ছিল অথবা তার কোনো থ্রেট ছিল কিনা, যেহেতু সে একজন সমন্বয়কের পরে আমরা যদি ধরি সমন্বয়করা মন্ত্রী, তাহলে সহ সমন্বয়করা হচ্ছেন প্রতিমন্ত্রী অথবা এমপি লেভেলের একজন ক্যারেক্টার। সামহাও আমরা যদি ক্যালকুলেশন করি, সো গুরুত্বপূর্ণ একটা পদে ছিল। ইভেন তার যে ছবিটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন, কী ধরনের ভূমিকা সে রেখেছিল, তার ফেসটাও পরিচিত, আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তো নুসরাত তাবাসসুম যিনি সমন্বয়ক আছেন, তার বক্তব্য হচ্ছে আন্দোলনে বেশ সক্রিয় ছিল এই খালেদ। পুরো আন্দোলনকে ঘিরে যে সকল ছাত্ররা নেতৃত্বের জায়গাটাতে দিনরাত শ্রম দিয়েছেন, মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন, ইভেন অনেকের সাথে বাকবিতণ্ডা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন, প্রশাসন থেকে শুরু করে যাদের টার্গেটের মধ্যে লিস্টে আসার কথা, এদের মধ্যে কিন্তু খালেদ একজন। তার জীবনের উপর নানান থ্রেট ছিল। এখন খালেদের পরিণতি কী ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে যেহেতু 3জন ছাত্র এরকম মিসিং ছিল, পরে তাদের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায়, সো খালেদের ইস্যুটাতে তার পরিবার টেনশানে আছে, তার সহপাঠীরা টেনশানে আছে। প্রশাসন সর্বোচ্চ অভিযান চালাচ্ছে খালেদের অবস্থান আবিষ্কার করতে। যদি আপনাদের আশেপাশে খালেদকে দেখে থাকেন, তাহলে 999 নম্বরে ফোন করে তার তথ্য দিন। কোনো সাসপিশিয়াস ঘটনা হলেও সরকারকে বা পুলিশকে তথ্য দিন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইনগুলোর জন্য একটা দুশ্চিন্তার অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। এর মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে জয় বাংলা কিলিং মিশন, কেউ কেউ বলতে চাই যে দেখো এটা শুরুর পরেই ঘটনা হয়ে গেছে। এই কারণে ভিডিওর প্রথমে বলছিলাম অনেক কিছুই ঘটতে পারে এখানে, কে বা কারা, এটা আসলে এই মৃত্যু রহস্যগুলো উদ্ঘাটন না হলে মেক শিওর করা যাচ্ছে না। বাট ওই যে জয় বাংলা কিলিং মিশন তৈরি হয়েছে, শুরু হয়ে গেছে, ছাত্রদের মিসিং, মনে হয় মারিয়ে ফেলছে, এই ঘটনাগুলো ওই জায়গা থেকেই অনেকে পারসেপশন হিসেবে নিয়ে নিচ্ছেন। বাট হয়তো আমরা দোয়া করি খালেদকে যেন জীবিত পাওয়া যায়, আর যেখানে আছে তিনি ফিরে আসবেন। নিশ্চয়ই প্রশাসন ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম।